গুড মর্নিং। সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। অবশ্যই তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। রিঙ্কি ব্লগে তোমাদেরকে স্বাগত জানালাম। তো চলো সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আজকেও কালকের মতন বৃষ্টি শুরু হয়ে গেছে। তো সকালবেলায় তো কাজ মাজ করে স্নান করে উঠে গেছে, মানে স্নান করিনি, বাসি কাপড় ছেড়ে মেরে উঠে গেছে, তো অসুবিধা নেই। তো তোমাদেরকে আমি এখানে একটু শেয়ার করে নিলাম। তো চলো এবার বেশি ভক করবো না, রান্নার দিকে যা যাক। তো বৃষ্টি শুরু হয়েছিল, তো আমাদের এখানে কোনো মাছ আর সবজিওয়ালা আসেনি। তো তোমার দাদা ভাইকে বলছি কি রান্না করব, একটু মাছ এনে দাও। তো একটু ও ছাতি মাথায় দিয়ে একটু পাড়ার দিকে গেল। তো সেখানে মাছওয়ালা ছিল, রুই মাছ পেয়েছে, তো রুই মাছই নিয়েছে। তো যাই হোক, আমি এখানে দেখি সকালবেলা আমাদের এখানে সবজিওয়ালা আসে, তাও আসেনি। তো মাথায় চিন্তা পড়ে গেছে, মেয়েদের একটাই চিন্তা, পরের দিন সকালবেলা হয়ে গেলে না কি রান্না করব, কি খাওয়াবো, আর নিজে কি খাবো। তো সেটা নিয়েই খুব চিন্তা, কখন কাজ আগাবে, কখন কাজ শেষ হবে। মেয়েদেরই সবারই এরকম চিন্তা হয়। তো আমি আজকে সকালবেলায় চিন্তায় পড়ে গেছি। তোমার দাদাভাই বলছে চিন্তা করো না, আমি মাছ পেলে মাছ নিয়ে আসবো, আর মাছ না পেলে ডিম নিয়ে আসবো। আমি বলছি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর ঘরে যা সবজি ছিল, মানে বটবুটি, উচ্ছে আর টমেটো ছিল, তো আমি বটবুটি আলু দিয়ে উচ্ছে দিয়ে আমি পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো আজকে। তো এক তরকারি ভাত খাওয়া যায় না, তার জন্য আমি আলু বটবুটি একসাথে উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভালোভাবে করে একটু ভেজে নেব। তাহলে আমাদের দুজনের মানুষের হয়ে যাবে, আমাদের কোনো অসুবিধা নেই। তো দেখতে পাচ্ছো আমি বটবটি কিন্তু ভালো করে ধুয়ে আমি এখানে কিন্তু ভাজতে দিয়ে দিয়েছি। আমি তার আগে পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে আমি সব একসাথেই দিয়েছি। কেন আজকে তাড়াতাড়ি মানে একটু দেরি হয়ে গেছিলো, কি তোমার দাদা একটু লেট হয়ে গেছে মাছটা আনতে। তো আমি তাড়াতাড়িই করছিলাম, তোমার দাদা আবার খেয়ে দিয়ে বেরিয়ে যাবে কাজে। তো এখানে আমি আলু উচ্চগুলো ভালোভাবে বসিয়ে আমি মাছটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি তার মধ্যে হলুদ আর লবণ মেখে নিয়েছিলাম। তো দেখতেই পারলে আমি দেখালাম মাছটা, রুই মাছ। তো রুই মাছটা হলো আলু দিয়ে ঝোল করব। এই যে এটার মশলা, আর এই যে আলু। তো আর তোমার দেখতেই পাচ্ছো এখানে বটবটি আলু ভালো করে আমি কিন্তু একসাথে ভেজে নিয়েছি। তো একটু উচ্ছে একটু ভাজা হয়নি, যাই হোক ম্যানেজ করে খেয়ে নেব। তো তরকারিটা হেভি টেস্ট হয়েছিল আজকে, তো অসাধারণ হয়েছিল। কম মশলা দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল, আমার কাছে খুব ভালো লেগেছে। তোমরা এই রান্নার রেসিপিটা বাড়িতে ট্রাই করবে। তো বেশি ভক করবো না, আমি একটু বেশি ভক পছন্দ করি, কথা বলতে খুব বকি একটু। তোমার দাদাভাই মা কান ধরে যায়। তোমার দাদাভাই আমাকে বলে তোমার মুখে সেলোটেপ মেরে রেখে দেবো। তো সেলোটেপ যদি মেরে রাখো তাহলে আমি কথা বলবো কীভাবে? তুমি কথা বলবা না, ইশারায় কথা বলবা। আমি যে এটা হয় নাকি? যাই হোক, সংসারে আমার সুখের সংসার, বলবো না সুখের সংসার না, সুখ দুঃখ কষ্ট সবই আছে। যাই হোক আমি বলবো না। তো আমি এখানে ভালোভাবে তেলটা তেলটা গরম করতে দিয়েছি। দিয়ে এবার আমি ওখানে কিন্তু এক সাইডে আলু ছিল, আলুগুলো আমি কিন্তু ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়েছি, কেন আমি পরে আবার আলুগুলো ভাজবো। আর দেখতেই পাচ্ছি তো আমি মাছগুলো কীভাবে দিচ্ছি, আর ব্যাঙের মতন লাফাচ্ছি, কেন খুব তেল ছেটে, আমার তেল ছেটে খুব ভয়, চোখে মুখে চলে যায়। তো যাই হোক, এই যে এইভাবে ফোনটা ধরে রেখেছি, এইভাবে মাছটা উল্টাতে গেছি, ভালোই চোখে মুখে ছেটে। তাও তোমরাও একটা ফ্যামিলি, তো আমারও সংসারের খুঁটিনাটি তোমাদেরকে জানাতে হবে। তো যাই হোক, এই মাছটার ওপাশটা ভাজা হয়ে গেছে, মাছগুলো নামিয়ে নিয়েছি। তো চলো, আমি মাছগুলো ভাজতে দিয়ে কিন্তু আমি মশলাটাও করে নিয়েছিলাম। তো আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে জিরে একটা তেজপাতা দেবো। তো রান্নার রেসিপিটা দেখতে থাকো। তো গাইস, আমার ব্লগে যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও, আর ভয়েসে যদি কিছু ভুল হয়ে থাকে তাও ক্ষমা করে দিও। আর আমার পুরনো যারা বন্ধুরা আছো আমার পাশে, তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর আমার নতুন বন্ধুরা জয়েন্ট করেছো, তাদেরকে আমার ব্লগে ওয়েলকাম জানালাম। তোমাদের পাশেও আমরা আছি। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, এখনও ব্লগগুলো দেখে যাও,
চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের মতন আমি সামনে একটু এগিয়ে যেতে চাই। যাক, আমার এখানে কিন্তু ভালোভাবে আমি আলুগুলো ভেজে নিয়েছি, নিয়ে এবার আমি মশলাটা দিয়ে দিয়েছি। তো আদা, জিরে আর একটু পেঁয়াজ, কয়েকটা মতন রসুন আর শুকনো লঙ্কা। আজকে শুকনো লঙ্কা দিয়ে মানে করেছি তরকারিটা, কেন সবজিওয়ালা আসেনি, আমার ফ্রিজে থাকেই, কিন্তু কাঁচা লঙ্কাগুলো মানে অতটা ঝাল না, একটু ঝাল ঝুল করে খাবো। তা যাই হোক, শুকনো লঙ্কা দিয়েই করেছে, কোনো অসুবিধা নেই। তো দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু মশলাটা দিয়ে আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি যেই মশলাটার বাটি ছিল সেটার এক বাটি আমি জল দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে আমি ঢাকনাটা খুলে মাছগুলো ছেড়ে দেব। দিয়ে তার আগে আমি একটা পাতা আমি ধনেপাতা কুচি দিয়ে দেবো, কিন্তু হাত দিয়েই কুচিয়ে নেবো, কোনো সমস্যা নেই। আমার হাতেই একটা বটি দাও। তো দেখতে পারছো আমার সকালবেলায় খেপি লাগছে, পাগলি লাগছে, মাথা চাথা কিছুই আঁচড়ায়নি। তো কি করব, চিন্তায় পড়ে গেছিলাম কি রান্না হবে, ঘরে নাই কোনো সবজি। আর মেয়েদের কি বলো তো, ঘরে কিছু না থাকলেই মেয়েরা সব পারে। মেয়েরা যেখান থেকে এনে স্বামীকে খাবারটা দিতে পারে। তো যাই হোক, ওসব কথা বলে লাভ নেই। তো চলো, সব মেয়েরাই অনেক ভালো। তো আমি এখানে নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ আমি একটু এই মাছে কিন্তু ধনেপাতা আর গরম মশলা খাই। তো আজকে আমার এই রান্নার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। টাটা গাইস।